হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো ফাইনালি রথ এসেছে, আর রথে তোমরা আই থিঙ্ক খুব মজা করেছো। তো কি করেছো না করেছো সব আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো ফাইনালি আজকে আমি যে ব্লগটা করবো সেটা হচ্ছে আমাদের শ্রীরামপুর মাহেশের রথটা, যেখানে আমি তোমাদের মেলাটা ঘুরে দেখাবো। আর এই কটা দিন, মানে যতদিন না উল্টো রথ আসছে ততদিন তোমরা জগন্নাথ দেবকে তার মাসির বাড়িতে দর্শন করতে পারবে, পুজো দিতে পারবে, এমনকি নিজের হাতে ধরে তাকে স্পর্শ করতে পারবে। মানে এই বছরে হয়তো এই 7টা দিনের জন্য ওখানকার মানুষেরা অপেক্ষা করে থাকে, ওখানকার মানুষ সারা বিশ্বের মানুষ অপেক্ষা করে থাকে। তো যাই হোক, আমিও পুজো দিয়েছি, তাকে হাতে ধরেছি নিজের হাতে। তো কি হচ্ছে না হচ্ছে তোমরা সব দেখতে পাবে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। তো এখান থেকে আমরা ডালা কিনে নিয়েছিলাম। তো মন্দিরের আশেপাশে তোমরা অনেক ডালার দোকান দেখতে পেয়ে যাবে। তো ডালাটা নিয়ে তোমরা সোজা একদম এই গেটটা দিয়ে, মেন গেটটা দিয়ে চলে আসবে। আর দেখতেই পাচ্ছ কত ভক্তের সমাগম ঘটেছে এই মন্দিরে। তো প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হচ্ছিল। আমরা তো 5:30 6টা নাগাদ পৌঁছে গেছিলাম। এবার না করি তখনও অনেক লাইন পড়েছিল। তো যাই হোক, লাইন পড়লে ঘাবড়াবে না, খুব তাড়াতাড়ি লাইন এগোচ্ছিল। আর ওখানকার পান্ডারা খুব তাড়াতাড়ি, মানে খুবই তাড়াতাড়ি পুজো তোমাকে দিয়ে দেবে। আর তোমার মন শান্ত করেই তুমি পুজো দিতে পারবে, এরকম কোনো তাড়াহুড়ো কিছুই নেই। ফাইনালি এখন আমরা চলে এসেছি পুজো দিতে। আর প্রচন্ড ভিড় হয়েছে, প্রচন্ড, মানে দেখো জগন্নাথ করে তোমরা দেখতে। তো শত অপেক্ষার পর আমরা জগন্নাথ দেবের দর্শন করতে পারলাম। আর ভিড়ও হয়েছিল, কিন্তু সবাই ওই যে মানে সবাই অপেক্ষায় থাকে এই 7টা দিনের, কারণ এখনই পুজো দেওয়া যায় বা জগন্নাথকে ধরা যায়। তো মনটা আলাদাই শান্তি হয়ে গেল। ফাইনালি এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি এটা দেখতেই পাচ্ছ এখনো প্রচুর লোক হয়েছে। তো তোমাদেরকে আমি একবারে মেলাতে দেখাবো। আর তো মন্দির থেকে বেরোনোর আগে এই দৃশ্যটা তোমাদের সাথে আরেকবার দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে মেন গেট, আমি যেখান থেকে ভিডিওটা করছি। তো দেখো এখান থেকেও জগন্নাথের দর্শন। আজকের ভিডিওর মেন আকর্ষণ হচ্ছে এই রথটা আর জগন্নাথ দেব। তো রথটা তোমাদের দেখিয়ে নেবো কতটা সুন্দর সাজিয়েছে। আর প্রচুর ভিড় হয়েছিল, মানে এটা রাখা আছে চারমাথার মোড়ের কাছে, আবার উল্টো রথের সময় চলে যাবে। তো সামনে থেকে মানে ভিড়ও যেমন হচ্ছে তেমন দেখতেও দুর্দান্ত লাগছে, সাজিয়েছে দুর্দান্ত। মানে এত বড় রথটার সামনে এই যে গেটটা, মানে মেলার গেটটা এদিকেই করেছে। তো মেলাতে গিয়ে ঢুকে, তো এবার মেলার দিকে ঢুকবো। আর মেলার গেটটা এখানে কাছাকাছি আছে। আর এই যে মানে মেলার যাওয়ার আমার মূল কারণ হচ্ছে এটা, নাগরদোলার, তারপরে তোমার কি বলে ডিস্কো, তারপরে হচ্ছে তোমার ওই নৌকা যেটা এদিক একবার ওদিক একবার হয়। তো ফাইনালি তোমরা কারা কারা নাগরদোলা চাপতে ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমরা মেলায় গেলে প্রচুর পরিমাণে খাই, মানে এই যে চকলেট ফুচকা, এখান থেকে চকলেট ফুচকা ট্রাই করেছি। তারপরে অনেক কিছু খেয়েছি, কি খেয়েছি না খেয়েছি তোমাদের ডেফিনেটলি সব বলবো। আর এই যে বাচ্চাদের জিনিস, মানে বাচ্চাদের আর মাদের জিনিস পুরো মানে মেলা জুড়ে রয়েছে। আর এখানে মেয়েদের ওই চুড়িগুলো বিক্রি হচ্ছিল, ইয়াররিং। তারপরে ওই যে ওদিকটাতে দেখতে পাচ্ছ তোমরা, মানে ওই বাচ্চাদের, মানে বেশিরভাগই বাচ্চাদের আর সাংসারিক জিনিসপত্র। যাই হোক, তো এত কিছু বোঝা মানে বুঝে। আর এদিকে হচ্ছে চাবি রিং, আর প্রচুর মানে চাবি রিংয়ের ভ্যারাইটি মানে অত্যন্ত ভালো ছিল। আর এদিকে পাথরের বাটি, ঠাকুর, তারপরে গোপালের জামা, গোপালের যাবতীয় যা জিনিস লাগে। এদিকে সফটওয়্যারসগুলো বিশেষ করে নিচের যেগুলো ছিল দুর্দান্ত লাগছিল। এই যে এগুলোর কথা বলছিলাম, দুর্দান্ত লেগেছে। তো আমিও একটা নিয়েছি আমার বাড়ির জন্য। তো আরও কি বলো তো, আর এখানে আরেকটা জিনিস যেটা সব থেকে ভালো লেগেছে এই মেলার, মানে ভিড় হয়েছে ঠিক কথাই, কিন্তু বিভিন্ন গার্ড মানে পুলিশ দিয়ে দিয়েছিল যাতে কোনো প্রবলেম না হয়। তো তারা তাদের ডিউটিটা খুব ভালোভাবে নিভিয়েছে, সত্যি কথা। তো আর এখানে ওই পাথরের যে বলছিলাম তোমাদের দোকানটা, একবার তাও পুরোটা ক্লোজলি দেখিয়ে দিলাম। তো চলো আরও ভেতরের দিকে যাওয়া যাক। মানে মেলাটা অনেকটা বড় জায়গা নিয়ে বসেছে। আর মানে একটু গোলমেল হবেই, কারণ কোন লাইনটায় তোমরা ঢুকছো আর কোন লাইনটা দিয়ে বেরোচ্ছে একটু গোলমেল হবেই। তো যাই হোক, সেটাকে অ্যাভয়েড করো। আর এই যে পর্দা আই থিঙ্ক জানলার পর্দা, এগুলো সব এদিকে ছিল। এদিকে সেল, তো এখানেও কিছু সফটওয়্যার ছিল যেখানে তোমার বাচ্চাদেরই, মানে মেলা মানে বাচ্চাদের, সত্যি কথা তো মানে দুর্দান্ত লাগছিল জিনিসগুলো দেখতে। মানে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যে গেলেই। আর এই যে গেলেই আর্ধেক কথা বলতে বলতে আর এই যে আমার অ্যাট্রাকশন চলে এসেছে। এখানে যে ড্রিঙ্কসগুলো করছিল খুব ভালো ছিল, খুব ভালো। আমরা চকলেটস একটা নিয়েছি, 50 নিয়েছিল আই থিঙ্ক, হ্যাঁ 50 নিয়েছিল। তো তোমরাও ট্রাই করতে পারো, এই মেলায় গেলে খুব ভালো করেছিল। আর এখানে ফ্লাওয়ারগুলো আর মাটির শোপিসগুলো যেগুলো ছিল দুর্দান্ত, মানে দুর্দান্ত, চোখে লাগার মতো।
তো এখানে শোপিসে সব রকমের ঠাকুর তোমরা পেয়ে যাবে, বিভিন্ন ফ্লাওয়ার ভাস পেয়ে যাবে। আর এখানে বিভিন্ন ফ্লাওয়ার কালেকশন ছিল, যেমন ধরো হ্যাঙ্গিং টপ থেকে শুরু করে সবই নকল। তো যাই হোক, এই দিকটাতে পুরো খাওয়ার স্টল ছিল, যেখানে তোমরা একটা রেস্টুরেন্ট করেছে, যেখানে তোমরা সবই পেয়ে যাবে, চিকেন তন্দুরি থেকে, চাউমিন থেকে, ভেজ চাউ থেকে, এগ চাউ থেকে, তোমার ডিমের ডেভিল সবই মানে সবই পেয়ে যাবে। তোমাদের দেখাবো। তো আমরা ঢুকেছিলাম, তো আমরা ওখানে চিকেন চিকেন ললিপপ আর হচ্ছে তোমার চিকেন চাউমিন অর্ডার করেছিলাম। খুবই মানে মোটামুটি, না খুবই ভালো আর না খুবই খারাপ, এরকম বলতে পারো। মেলার তলা থেকে আসার সময় থেকে বৃষ্টি হচ্ছে, তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে সকালেও বৃষ্টি হচ্ছিল, বাট এখন একটু কমেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আর দেখাবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।